আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে নওদামঠমোড়া গ্রামে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তো আচ্ছা, তুমি বিস্তারিত অস্ত্র জানতে নিয়ে আমাদের আসছো সাথে নাকি কি? থাকুন, ধন্যবাদ। হ্যাঁ, তোমার হাতে কি কি ছিল? আইসে ছিল রড। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে দেখছেন শাবল জাতীয় অস্ত্রটি, এটা দিয়ে যে বাড়িতে চুরি করতে ঢুকেছিল সেই বাড়িওয়ালার মেয়ের মাথায় আঘাত করেছে ধস্তাধস্তির সময়, যার ফলে মাথাটা অনেকটা ফুলে গেছে। ওয়ার্ডরোব বার করছে, এটাকে নেতা ভাঙিছে, এটা ভাঙিছে, ভাঙি উপর বার করে দিছে, দেওয়া হয়ে গেছে। এই ওয়ার্ডরোব খুলেছে, টাকা বার করে দিছে, আর মোবাইল কিন্তু এই জায়গায় ছিল, মোবাইল গুলো নিতে পারিনি এখানে। আর আমার মা দুল খুলতে গেছে, আর আমার মা বুঝে কে রে কানে আমার মা চিল্লি উঠেছে। মানুষ কতটা বেপরোয়া হলে একজন ঘুমন্ত মানুষের কানে থেকে দুল খুলে নেওয়ার চেষ্টা করতে পারে। তবে যাই হোক, আপনারা সাবধানতা অবলম্বন করুন এবং আপনারা যদি এই সমস্ত চোর বা ডাকাত আটক করতে পারেন তো তৎক্ষণাৎ আইনের হাতে তাদেরকে তুলে দিন। বড়টা দুই মেয়েই আছে আমার, দুইটি মেয়ে। হ্যাঁ ষাট বাড়িতে আছে, তোমরা বেড়াতে আইবে আইসে দুদিন আছে। হ্যাঁ তখন থাক, আমার জ্বর, আমি ওই ঘরে শুয়ে আছি, ফ্যান চলছে বুঝতে পারিনি, আমি কারেন্ট ধরতে পারিনি, কানের টানা তো কারেন্ট ধরছে, চিল্লি উঠেছে। তারপর আমি আইসে দেখছি, হ্যাঁ তারপর দেখছি কামড়াইছে। হ্যাঁ আর আমি পাশে দেখি না, হাত চেপে ধরে আমি তো বাড়ি মারি পাবো করছি। আপনার হাতে রক্ত। পুলিশ আসতে এখনো সময় লাগবে, পুলিশ এখনো ঘুমিয়ে থাকি ওঠেনি, আর পুলিশ যতক্ষণ না আসবে ততক্ষণ তুমি সাবধানে থাকো। বুঝলেন? তারপরে আমি ওকে ধরি, ধরার পর ওকে আমি একটা পাঁচিলের সঙ্গে একটা ধাক্কা মারি, বুঝলেন, ধাক্কা মারি সত্যি কথা যেটা সেটি। তারপরে জনগণ আসলো, আসার পরে এই অবস্থা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। চোরের কাছে একটি শাবল জাতীয় একটি অস্ত্র ছিল এবং তার কাছে হাইশু ছিল। সেই হাইশুটি ভিতরে নিয়ে যেতে পারেনি। যদি নিয়ে যেত তাহলে আল্লাহ ভালো জানে তাদের পরিবারের কতটাই না মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারতো। তো সবাই সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।